ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর চলতি আইপিএল আবার মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রুত টুর্নামেন্ট শেষ করতে চায় বোর্ড। পূর্ব নির্ধারিত তারিখ 25শে মে থাকলেও পরবর্তী পরিস্থিতিতে 30শে মে পর্যন্ত সময় বাড়ানোর সম্ভাবনা আছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই মৌখিকভাবে আইপিএলের সব লিগ অবহিত করেছে। খুব শীঘ্রই নতুন সময়সূচি জানানো হবে। সব খেলোয়াড়দের নিজ নিজ হোম ভেন্যুতে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে 13ই মে মঙ্গলবারের মধ্যে। তবে পাঞ্জাব কিংস ব্যতিক্রম। চণ্ডীগড় ও ধর্মশালার নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দলটি আপাতত নিজস্ব মাঠে খেলতে পারবে না। তাদের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। আইপিএল স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক দেশি বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে গেছেন। তাই বিসিসিআই দলগুলোকে বলেছে যে বিদেশি খেলোয়াড়রা ফিরতে পারবে না তাদের যাতায়াত ও প্রাপ্যতা সংক্রান্ত সব তথ্য জানাতে। কিছু দল ইতোমধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সময় স্বল্পতা পুষিয়ে নিতে বোর্ড বেশ কয়েকটি ডাবল হেডার আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী চেন্নাই, বেঙ্গালুর ও হায়দ্রাবাদকে আনুষ্ঠানিকভাবে বাকি 16টি ম্যাচ, 12টি লিগ ও 4টি প্লে অফ। বিসিসিআই সূত্রে জানিয়েছে, নতুন সময়সূচি রোববার রাতেই পাঠিয়ে দেওয়া হবে দলগুলোর কাছে। তবে কিছু লিগ বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া কঠিন হতে পারে, কারণ জুনের 11 তারিখে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টুর্নামেন্ট শুক্রবার স্থগিত হয় যখন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে খেলা বন্ধ হয়ে যায়। পরদিন শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করলে বিসিসিআই তাৎক্ষণিকভাবে ফের খেলা চালুর উদ্যোগ নেয়।